হ্যালো মাই স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টুর ব্যবহার। তো অনেকে টেন্সের ভিতরে দেখা যায় হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর ব্যবহার সঠিক পূরক জানে না এবং বলতে পারে না। তো বন্ধুরা, আমরা সঠিকভাবে পূরক এবং এর ব্যবহার এবং এর দ্বারা কীভাবে স্পিকিং করা যায় তা আমরা শিখব। তো আমরা দেখি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু হচ্ছে প্রেজেন্ট অব্লিগেশন। অব্লিগেশন। হ্যাড টু হচ্ছে পাস্ট অব্লিগেশন। যদি যদিও আমরা প্রেজেন্ট অব্লিগেশন বলি, কিন্তু এর টেন্স করতে গেলে এবং অর্থ প্রকাশ করতে গেলে এগুলো ফিউচারের অর্থ হয়। যেমন আমার যেতে হবে, আমার খেতে হবে, তার যেতে হবে, তার খেতে হবে, এরকম বাধ্যতামূলক বোঝাবে। কোনো অর্থ যদি বাধ্যতামূলক বোঝায় তাহলেই হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করতে হয়। তো আমরা জানি হ্যাভ টু, হ্যাভ আইয়ের সাথে আই এক বচন হইল আইয়ের ক্ষমতা বলে, আইয়ে হ্যাভ গ্রহণ করে হি, শি, ইট এবং এক বচনের সাথে গ্রহণ করে হ্যাজ। হি, শি, ইট এবং এক বচন নাম সাবজেক্ট হলে হ্যাজ ব্যবহার করা হয়, হ্যাজ টু ব্যবহার করি। আর আই, উই, দে, ইউ এবং বহুবচন নাম সাবজেক্ট হলে হ্যাভ টু ব্যবহার করা হয়। আচ্ছা দেখো, হি, শি, ইট এবং এক বছর নাম সাবজেক্ট হলে আমরা ব্যবহার করি হ্যাজ টু। আর আই, উই, দে, ইউ বহুবচন নাম যদি সাবজেক্ট হয় তাহলে ব্যবহার করি আমরা হ্যাভ টু। আচ্ছা, হ্যাভ টু, হ্যাজ টু এর সাবজেক্ট কী হবে সেটা আমি বললাম। এবং হ্যাড টু হচ্ছে এই দোনোটার সমন্বয়ে। এখানে এই দোনোটা এক এবং দুই, এটা হচ্ছে এক, এখানে হচ্ছে দুই। এই এক এবং দুই দোনোটার সাবজেক্ট যা হয় সবগুলো সাবজেক্টই হ্যাড টু ব্যবহার করে। ডেফিনেটলি বলা যায় যে হ্যাভ টু কোনো দিন নির্দিষ্ট সাবজেক্ট চুজ করে না, কিন্তু এখানে হ্যাজ টু এবং হ্যাভ টু অবশ্যই সাবজেক্ট চুজ করে। আচ্ছা, আমরা এটার ব্যবহার উদাহরণ দিয়ে দেখি যে এটা ব্যবহার কি। ব্যবহার হচ্ছে যেমন আমার যেতে হবে, আমার যেতে হবে। আর বাংলা বাক্য দেখা যাচ্ছে যে আমার যেতে হবে বাধ্যতামূলক বোঝায়। তো আমাদের হবে আই হচ্ছে আমার, এখানে হ্যাভ টু হবে, আইয়ের সাথে হ্যাভ বসে, টু গো, আমার যেতে হবে। এখানে আমাদের শিখতে হবে, আমাদের ইংরেজি শিখতে হবে। তো আমাদের ইংরেজি হচ্ছে উইর সাথে হ্যাভ টু বসে এবং হ্যাভ টু পরেই মনে করতে হবে টু বার্ভের পরেই বার্ভের বেস রূপ হবে হ্যাভ টু লার্ন, LEARN, লার্ন ইংলিশ। আমাদের ইংলিশ শিখতে হবে। তাদের খেতে হবে, তাদের খেতে হবে। এই বাক্য হচ্ছে তাদের ইংরেজি হচ্ছে দে, তাদের খেতে হবে দেই। এবং আমাদের ব্যবহার হবে হ্যাভ টু, খাওয়া ইংরেজি হচ্ছে ইট। তো
তোমরা দেখো এখানে আই ব্যবহার হচ্ছে, আইয়ের আমার মানে হচ্ছে আইয়ের জন্য আইয়ের সাথে হ্যাভ টু বসে এবং মূল ভার্বে যাওয়া ইংরেজি হচ্ছে গো। তা আই হ্যাভ টু গো, আমার যেতে হবে বাধ্যতামূলক। যদিও প্রেজেন্ট অব্লিগেশন বলি, কিন্তু অর্থ প্রকাশের ক্ষেত্রে সেটা ফিউচার ইনডিফিনিটির অর্থ প্রকাশ হয় এবং বাধ্যতামূলক অর্থ প্রকাশ হয় আমার যেতে হবে, আমার খেতে হবে, আমার করতে হবে, তার যেতে হবে, তার খেতে হবে, তার করতে হবে। এখানে হ্যাভ টু ব্যবহার প্রয়োগ করছি। এখানে দেখা যাচ্ছে আবার হ্যাজ টুর কিছু এক্সাম্পল দিয়ে আমরা দেখি যে হ্যাজ টুর ভিতরে আছে তার যেতে হবে, তার যেতে হবে, তার যেতে হবে। আচ্ছা, তার যেতে হবে, তার ইংরেজি কি? হি এর সাথে এক বচন হ্যাজ টু হবে, হ্যাজ টু গো, তার যেতে হবে। আর রহিমের খেতে হবে, রহিমের খেতে হবে। তো এখানে হচ্ছে রহিমের সাথে, যেহেতু রহিম এক বচন, রহিমের সাথে হ্যাজ হবে, হ্যাজের সাথে টু হবে, হ্যাজ টু যাওয়া ইংরেজি, খেতে খাওয়া ইংরেজি হচ্ছে ইট, রহিম হ্যাজ টু ইট, রহিমের খেতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট অব্লিগেশন। তো আমরা প্রেজেন্ট অব্লিগেশনে হ্যাভ অ্যাজ দেখলে অনেকে মনে করে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অবশ্য এগুলো হচ্ছে হ্যাভ অ্যাজ এর পরে টু হবে এবং মূল ভার্ব হবে। এখানে হ্যাজের পরে টু হয়েছে, মূল ভার্ব হয়েছে। তো দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট অব্লিগেশন, কিন্তু এগুলো প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট না এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সও না। তো আরেকটা উদাহরণ হচ্ছে তার যে খেতে হবে, এবং আরেকটা উদাহরণ দিয়ে দেখি। হ্যাঁ, বাবার টাকা দিতে হবে, বাবার টাকা দিতে হবে। তো বাবা হচ্ছে ফাদার, হ্যাজ টু, ফাদারের সাথে হ্যাজ টু হবে, হ্যাজ টু গিভ টাকা, বাবার টাকা দিতে হবে। এরকম যদি সাবজেক্ট এক বচন হয় তাহলে হ্যাজ টু হবে, আর সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে আমাদের হ্যাড টু হবে। আচ্ছা, এটা হচ্ছে দুইটা প্রেজেন্ট অব্লিগেশনের ব্যবহার চলে গেল। এরপরে আরেকটা ব্যবহার হচ্ছে হ্যাড টু হচ্ছে পাস্টের, অতীতকালে যদি আমার করতে হচ্ছিল, তার যেতে হচ্ছিল, তার খেতে হচ্ছিল, এরকম যদি বোঝাচ্ছে তাহলে হ্যাড টু। আর হ্যাড টুর বেলায় সাবজেক্ট এক বচন বহুবচন উভয় সাবজেক্ট সে গ্রহণ করে। তো আমরা হ্যাড টুর ব্যবহারটা লিখে নেই। আমার পড়তে হচ্ছিল, আমার পড়তে হচ্ছিল, আমার পড়তে হয়েছিল পাস্টে, তারা আমি ইংরেজি আইয়ের সাথে হ্যাড হবে, হ্যাড টু রিড। আমার পড়তে হচ্ছিল ইংরেজি হবে এইতে। আচ্ছা, তোমার জন্য আমার কষ্ট করতে হচ্ছিল, তোমার জন্য আমার কষ্ট করতে হয়েছিল, ফার্স্ট অব্লিগেশন। তো তোমার জন্য কার করতে হচ্ছিল? আমার, তাহলে আই হবে, আইয়ের সাথে হ্যাড হবে, আই হ্যাড টু, কষ্ট করা ইংরেজি সাফার, আই হ্যাজ টু সাফার ফর ইউ, তোমার জন্য, কার জন্যে? তোমার জন্য আমার কষ্ট করতে হচ্ছিল, আই হ্যাড টু সাফার ফর ইউ। তোমার জন্য আমার অপেক্ষা করতে হচ্ছিল, তোমার জন্য আমার যেতে হচ্ছিল, তোমার জন্য আমার টাকা দিতে হচ্ছিল, তোমার জন্য আমার সময় বের করতে হচ্ছিল। এরকম যদি উদাহরণ বোঝায় তাহলে এই ব্যবহারে আমরা শিখব। আরও শিখতে পারি, যেমন তার শিখতে হচ্ছিল, তার শিখতে হয়েছিল, তার শিখতে হচ্ছিল, তার হচ্ছে এর সাথে হ্যাড হবে, হ্যাডের সাথে টু হবে, হ্যাড টু হবে, এবং শেখা ইংরেজি হচ্ছে LEARN, লার্ন, তার শিখতে হচ্ছিল। তো বন্ধুরা, আমরা দেখলাম হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর ব্যবহার। অনেক সময় অনেকের প্রশ্ন করলে যদি আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু দিয়ে প্রশ্ন করি, আমি দেখা যাচ্ছে তারা প্রেজেন্ট পারফেক্ট বলে, কেউ পাস্ট পারফেক্ট বলে। আচ্ছা, এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট না, পাস্ট পারফেক্টও হবে না। হ্যাভ টু হইলে, হ্যাভ টু এবং হ্যাজ টু হইলে মনে রাখবা যেগুলো প্রেজেন্ট অব্লিগেশন হবে, এবং হ্যাড টু হইলে পাস্ট অব্লিগেশন হবে। এর ব্যবহারের ভিতরে আরও একটা ব্যবহার আছে, এই হ্যাভ টু এর মতোই একটা আমাদের মডাল অক্সিলারির ব্যবহার হচ্ছে। সেখানে মডাল অক্সিলারির একটা ব্যবহার হচ্ছে মাস্ট, MUST, মাস্টের পরেই
বার্ফের বেস রূপ মানে বার্ফের ফার্স্ট রূপ অর্থাৎ বার্ফের প্রেজেন্ট রূপ অর্থাৎ বার্ফের রূপ 1, বার্ফের ফার্স্ট রূপ মানে বার্ফের রূপ 1 বসে মাস্টের পরে এবং অর্থ ওই হ্যাভ টু এর মতো বসে। যেমন আমার খেতে হবে, আমার যেতে হবে, আমার অবশ্যই যেতে হবে, আমার অবশ্যই করতে হবে, তার অবশ্যই যেতে হবে, তার অবশ্যই শিখতে হবে। যেমন আমার শিখাইতে, আমার অবশ্যই শিক্ষা দিতে হবে। তো ইংরেজি হচ্ছে আমার, আমরা বাংলা করে নিই, আমার অবশ্যই আমার শিক্ষা দিতে হবে, শিখাতে হবে। তো এটা ইংরেজি হচ্ছে আই হচ্ছে আমি, মাস্ট দেব আই মাস্ট টিচ, আমার অবশ্যই শেখাতে হবে বা শিক্ষা দিতে হবে, তোমাদের শিখতে হবে। যদি তোমাদের শিখতে হবে, তোমাদের শিখতে হবে, শিখতে, তোমাদের শিখতে হবে যদি লিখি তো ইউ মাস্ট লার্ন। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের, এটাও কিন্তু প্রেজেন্ট অব্লিগেশনের ভিতরে চলে যায়, যেহেতু মাস্ট আছে। এটা হচ্ছে প্রেজেন্ট অব্লিগেশন, বাধ্যতামূলক, আমার অবশ্যই করতে হবে, অবশ্যই যেতে হবে, অবশ্যই খেতে হবে। এরকম হ্যাভ টু মাস্টের ব্যবহার, মাস্টের পরে বার্ফের বেস রূপ মানে বার্ফের প্রেজেন্ট রূপ ব্যবহার বসে। তো আমরা এখানে আজকের ক্লাসে দেখলাম যে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টুর ব্যবহার এবং মাস্টের ব্যবহার। এ পর্যন্তই। থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংকস এ লট।